হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে খাদান রিলেটেড যখনই কোনো লেটেস্ট কিছু বা বিগেস্ট কিছু জানতে পারবো আমি সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তেমনই খাদান রিলেটেড একটা বড় আপডেট সামনে এসেছে এবং সেটা বিগেস্ট আপডেট বলা যেতে পারে, এক প্রকার এক্সক্লুসিভ। এবং যদি এটা হয় বা যেটা শুনতে পাচ্ছি 90% হবেই, তাহলে কিন্তু সিরিয়াসলি এই সিনেমাটা কমার্শিয়াল সিনেমার যে স্বর্ণযুগটা সেটা হিউজ পরিমাণে ফিরিয়ে আনতে পারে। সেই ক্যাপাবিলিটি কিন্তু রয়েছে। আমি তো চাইবো টাইম নিয়ে ভালোভাবে হোক, এই বছরটা তো খুশি হব। যদি নাও আসে, যখন আসবে এই সিনেমা ধুমধুমার কাণ্ড লাগিয়ে দেবে। যদি সামনে বলিউড বা সাউথেরও কোনো বড় সিনেমা থাকে, এই সিনেমাটার এই মুহূর্তে যে ক্যাপাবিলিটি রয়েছে সেটার সামনে দাঁড়িয়ে দাঁত উঁচু করে লড়াই করা। কারণ খাদান সামথিং বিগ, হিউজ কিছু হতে চলেছে। এটা রিলেটেড বহু আপডেট তো তোমাদেরকে দিয়েছি। এখানে যিশুদার রোলটা সম্বন্ধে তোমাদেরকে আমি সবার আগে জানিয়েছিলাম কিরম কি হবে। তারপর তো নানা রকম আপডেট দেখেছো তোমরা, মিডিয়া থেকে অনেকটা মিলেছে। তো তেমন এখনও কিছু আপডেট পেয়েছি, যেটা এক কথায় কিন্তু ভয়ঙ্কর আপডেট। প্রথম যেটা আপডেট জানা যাচ্ছে, এই সিনেমাটা কিন্তু খুব বড়সড় করে প্যান ইন্ডিয়া রিলিজের কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। তোমরা ঠিকই শুনছো, মানে এই সিনেমাটাকে খুব বড় করে প্যান ইন্ডিয়া রিলিজের পরিকল্পনা চলছে। মানে বাঘাযতীনের ক্ষেত্রে কি হয়েছিল, প্যান ইন্ডিয়া সেইভাবে কোনো প্রমোশন বা প্যান ইন্ডিয়া সেইভাবে যে প্রস্তুতি সেইভাবে কিছু নেওয়া ছিল না। মানে হঠাৎ করে তখন আনা হয়েছিল, কিন্তু খাদানের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। খাদানে খুব বড় সড়ো করে প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যানিং চলছে এবং ওখানকারই কোনো বড় ডিস্ট্রিবিউটারের সঙ্গে, এ ফিল্মস কিনা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু এটুকু শোনা যাচ্ছে বলিউডের কোনো বিগেস্ট ডিস্ট্রিবিউশন যারা করে তাদেরই মধ্যে কোনো একটা হাউস রয়েছে যারা এই সিনেমাটা কিন্তু ডিস্ট্রিবিউশনের দায়িত্ব রয়েছে। কারণ এই সিনেমার কনসেপ্ট থেকে শুরু করে সব কিছু তাদের যথেষ্ট পছন্দ হয়েছে এবং তারা এই সিনেমাটাকে মানে নিয়ে কোথাও গিয়ে আশার আলো বাঁধছে। হ্যাঁ, এই সিনেমাটা অন্য একটা ইন্ডাস্ট্রি থেকে এসে বিরাট কিছু করার ক্ষমতা রাখে। খাদানের মধ্যে সেই সমস্ত জিনিস রয়েছে এবং সিনেমায় প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, সেটা নিয়ে তো কথা আগেও বলেছি। তবে মোটামুটি থার্ড শিডিউলের যে শুটিং সেটা শুরু হবে মোটামুটি এই ভোট ফোট মেটার পরে। তো তারপর আস্তে আস্তে টিজার বা নানা রকম জিনিস আসতে থাকবে। এই বছর কতটা আসবে সেটা এক্ষুনি বলা মুশকিল, কারণ টেক্কা তো পুজোতে আসছে আমরা সবাই জানি। কিন্তু একটা চান্স রয়েছে, যদি দেব অভিজিতের যে সিনেমাটা, দেব অভিজিৎ সেনের যে সিনেমাটা, সেটা যদি এবার যদি ক্রিসমাসের টাইমে না আসে, বাই চান্স কথার কথা বলছি, তাহলে কিন্তু খাদান সেই টাইমে আসতেই পারে। কারণ ওটা একটা বিগেস্ট টাইম এবং দেবদার কেরিয়ারের জন্য ওটা একটা মানে বলা যেতে পারে লাকি টাইম। যেহেতু খাদান একটা বড় সিনেমা, তো ওই টাইমে এলে আই থিঙ্ক ভালোই হবে। তবে চান্স কম, কারণ দেব অভিজিৎ সিং জুটি ওই সময় যখনই এসছে রেকর্ড করেছে। তো স্বাভাবিকভাবেই তাদের পক্ষে ওই টাইমটা ছেড়ে দেওয়া কতটা সহজ হবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তো এই বছর মনে হচ্ছে আসবে না, তবে যখনই আসবে এই সিনেমা দামা পাওয়া যাবে এবং একটা ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রি জুড়ে, যেটা বহুদিন মিসিং। যেটা চেঙ্গিজের সময় দেখা গেছিল, যখন সিনেমা আসছে একটা ফেস্টিভ্যাল শুরু হয়ে যাচ্ছে, সিনেমাটাকে নিয়ে আলোচনা চারপাশে। সেই জিনিসটা কিন্তু খাদানের ক্ষেত্রে হবে, এই নিয়ে কোনো ডাউট মানে কোনো সন্দেহ নেই। কারণ খাদান প্রথম কথা, দেবের এতদিন পর একটা মশালা কামব্যাক, দেব ফ্যান্সরা জাস্ট পাগলের মতো ওয়েট করে রয়েছে এই সিনেমাটার জন্য। টেক্কা নিয়েও রয়েছে, বাকি সিনেমাগুলো নিয়েও রয়েছে, কিন্তু খাদান মানে দেখতে পাচ্ছেন তো, ভোটের প্রচারে রীতিমতো খাদানের প্ল্যাকার্ড দিয়ে লোকজন যাচ্ছে। কালকেই সুজিত ডাইরেক্টর সে পোস্ট করেছে, দেখতে পারেন সেখানে গিয়ে। তো খাদানের ক্রেজ মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের ক্রেজ রয়েছে। এবার যেটা বড় আপডেট সামনে রয়েছে, এই সিনেমায় ভিলেন হিসেবে বা কোনো ইম্পর্টেন্ট চরিত্রে আমরা বলিউডের কোনো নাম করা অ্যাক্টরকে পেতে চলেছি। তোমরা ঠিক শুনছো, শোনা যাচ্ছে এই সিনেমাতে, তোমাদের কদিন আগে একটা আপডেট আমি দিয়েছিলাম যেখানে ক্যামিও রিলেটেড একটা কথা বলেছিলাম যে নাম করা কোনো একজন সুপারস্টার থাকবে। এবার সেটা কিন্তু বলিউডেরও কেউ হতে পারে, বলিউডের বিরাট কারো কিন্তু হওয়ার চান্স রয়েছে। আমি কিছু নাম শুনেছি, বলিউডের কিছু কিছু বড় নাম আমি এই মুহূর্তে শুনেছি যাদের হওয়ার চান্স রয়েছে। আমি তাদেরকে ডাইরেক্টলি তার নাম এখন নিতে পারবো না, কারণ প্রোডাকশন থেকে এই মুহূর্তে দিয়ে বলা বারণ। তবে আমি ছোট্ট একটা হিন্ট দিতে পারি, একটা নাম নিয়ে, তিন চারটে নাম শুনেছি তার মধ্যে একটা নাম নিয়ে তোমাদেরকে হিন্ট দিতে পারি। তার অ্যাকশনের আমরা সবাই খুব বেশি ফ্যান। রিসেন্ট টাইমে বলিউডে তার অ্যাকশনের আমরা সবাই খুব বেশি ফ্যান। তার অ্যাকশনের জন্য আমরা ওয়েট করে থাকি যখন সে অ্যাকশন করে। এই একটা ছোট্ট হিন্ট আমি দিতে পারি, তার নাম কিন্তু রয়েছে। মানে এই সিনেমায় ভিলেন হিসেবে বা বলা যেতে পারে একটা ইম্পর্টেন্ট চরিত্রে বলিউডের যে অ্যাক্টরের কথা বলছি, সেই হিসেবে যার কথা আমি হিন্ট দিলাম, তার নাম কিন্তু বিশেষভাবে রয়েছে। এর থেকেও বড় বড় নাম কিন্তু এখন অব্দি আলোচনায় রয়েছে। তো এর মধ্যে কেউ কিন্তু খাদানে থাকতে পারে এবং এটা করা হচ্ছে তার একটাই কারণে, কারণ প্যান ইন্ডিয়া তারা বিরাট কিছু করার, প্যান ইন্ডিয়া তারা বিরাট রকম সিনেমাটাকে নিয়ে আলোচনা করার একটা জায়গা তৈরি করতে চাইছে। সেখান থেকে যদি ওখানকার কোনো বড় নামকে নেওয়া হয়, স্বাভাবিকভাবে ওখানকার লোকের মধ্যে সিনেমাটাকে নিয়ে একটা বিরাট রকম ক্রেজ থাকবে। তো যে কারণে খাদান কিন্তু আমার মনে হয় যখনই আসবে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস আনতে পারে এবং এমন কিছু হতে চলেছে যে আমরা কখনো কল্পনাও করতে পারছি না। যখন আসবে জাস্ট তাক লাগিয়ে দেবে, সত্যি কথা বলতে গেলে। এবার দেখা যাক কবে কি আসে, এখন অব্দি এরকম শোনা যাচ্ছে এবং আমি তো এটা নিয়ে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। নাহলে লাস্ট আমি কোন অ্যানাউন্সমেন্ট ভিডিওতে নাচতে নাচতে ভিডিও করেছি, খাদানের ক্ষেত্রে কিন্তু করেছিলাম, কারণ খাদান আমাকে সেই ভাইবসটা দিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, দেবদা প্রমাণ করতে পারে কিনা যে এটা অ্যাকশনটা দেবদারই কাজ। দেখা যাক, বারবার প্রমাণ করেছে, এইবারও একটা বিরাট বড় কিন্তু হাই চান্স রয়েছে দেবদার দেখাবার, যে মাস সেন্ট্রিক জায়গাতে আজও দেবের কি রাজত্ব রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।